আসসালামু আলাইকুম। আজকে আমি ওয়ালটন সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন এটার ব্যবহার সম্পর্কে একটু জানাবো। অনেকেই ব্যবহার করতেছেন, অনেকেই অনেকভাবে করতেছেন, কিন্তু যদি যাতে সমস্যা পড়তে না হয় এই জন্য ব্যবহারটা দেখে দিয়েছে। এখানে 4টা নব আছে, এগুলো সম্পর্কে আপনারা জানেন। এখানে লেখা আছে, এখানে 3টা লিড আছে, এই একটা, এই একটা, এই একটা। আচ্ছা, এখানে আমি 10 থেকে 15 মিনিট আমি কাপড় ভিজিয়ে রাখছি, সেই জন্য এই অবস্থা। পানি বেশি হয়ে গেছে, এর জন্য আমি ড্রেন করে দিচ্ছি। যে আমি বাথরুমের সামনে নিয়ে এসে এভাবে বসিয়েছি, ওই যে ড্রেন হয়ে গেছে, পানি ড্রেন হয়ে গেছে, বাথরুমের ড্রেন লাইন দিয়ে দিচ্ছি। এই যে আমার কাপড়, এখন আমি পানি ইনলেটও করতেছি, আবার ড্রেনও করে দিচ্ছি, যাতে ময়লা পানিটা চলে যায়, ফ্রেশ পানিটা থাকে। ড্রেন লাইনটা যেহেতু অনেক বেশি ডিসচার্জ হয়, পানি ডিসচার্জ হয়, সে ইনলেটটা কম, সেহেতু ময়লা পানিটা খুব দ্রুত নিচে চলে যায়, বের হয়ে যায়। বলে রাখি, এটার মডেল হচ্ছে ওয়ালটন 11 কেজি 100P। অনেক অনেক ড্রেন হয়ে যাচ্ছে, এই অবস্থায় আমি আরেকবার একটু দেবো, আরেকবার স্পিন করে, এই যে স্পিন বেশি দেবো না, প্রথম দিকে আমি 6 মিনিট করে দিয়েছি, এখন 3 মিনিট করে। আপনারা যারা অটোমেটিক ওয়াশিং মেশিন ব্যবহার করেন, সেমি অটোমেটিক সম্পর্কে অনেক সময় ধারণা থাকে না। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ভাড়া বাসার জন্য খুবই ভালো, কারণ অটোমেটিক ওয়াশিং মেশিনে কারেন্টের যদি নিশ্চয়তা না থাকে, যদি কোনো সময় কারেন্ট চলে যায়, দীর্ঘক্ষণ কারেন্ট না থাকে, তাহলে ডোর লক অবস্থায় থাকে, কাপড় বেরও করা যায় না, কোনো কিছু করা যায় না। আর যেহেতু এটা ম্যানুয়ালি, সেহেতু আমি যে কোনো অবস্থাতেই কাপড় দিতেও পারি, নিতেও পারি, আর কারেন্ট চলে গেলেও আমার কোনো সমস্যা হয় না। ওয়ালটনের এটা অনেক পুরাতন সিরিজ, আপনারা অনেকেই জানেন। এটা হচ্ছে আপনার 110P। এটার মধ্যে 3টা লিড আছে, একটা একটা দুই টাপের জন্য 2টা লিড, আর একটা হচ্ছে পাওয়ার বাটনের উপরে যে 4টা টাইমার আছে, ওই টাইমারের জন্য একটা লিড। আমি ড্রেনটা কমাই দিয়েছি, যেহেতু পানি ওখানে অনেক কমে গেছে। টার্বো ইয়ার মধ্যে অনেক সমস্যা হবে, একদম পানি কমে গেলে টার্বো পালসেটর কিন্তু আপনার ওভারলোড হয়ে মোটর পুড়ে যেতে পারে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি থাকা অবস্থায় টার্বো পালসেটর সিলেক্ট করতে হবে। এই যে ওয়াশ টাইমার আছে, এই ওয়াশ টাইমারটা হচ্ছে টার্বো পালসেটরের। এটা
ওয়াশিংয়ের জন্য এই যে নর্মাল আর সফট। যদি আমরা সুতির কাপড় দিই তাহলে সফটে দিই, আর অন্যান্য যদি কোথাও কোনো কাপড় মিক্স থাকে তাহলে নর্মালে দিয়ে দিই। আর এটা হচ্ছে আপনার ড্রেন এবং ওয়াশ অবলিক স্পিন। এখন আমার রিন্স হচ্ছে, এখন এখন রিন্স হচ্ছে, এই যে রিন্স হচ্ছে আমার। তারপরে এটা হচ্ছে স্পিন টাইমের আমার যখন ধোয়া শেষ হয়ে যাবে তখন এই টাবে, এই যে টাবের মধ্যে আমি দিয়ে দেবো। এগুলো অনেকে ব্যবহার করতে করতে অভ্যস্ত, কিন্তু আমি একটু পানি ফ্লোরের মধ্যে না ফেলে কীভাবে কাপড় ধুতে হয় এটা আমি দেখাচ্ছি। এখানে আমার বাথরুম যেহেতু কাছাকাছি, আমি ইনলেট এবং ডিসচার্জ দুটোই বাথরুমের মধ্যে, বাথরুম থেকে দিয়েছি। এই যে এই যে এই পাশের যেটা ইনলেট, এই ইনলেটটা হচ্ছে আপনার স্পিন যে টাব আছে ওই টাবের মধ্যে আপনি পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন। এই যে আমার পানি অনেক পরিষ্কার হয়ে গেছে, এই যে অনেক পরিষ্কার। এখন আমার ফাইনাল এটা আমি ধুয়ে শেষ করে দেব। এটা হচ্ছে ফাইনাল, এই যে পানি পরিষ্কার হয়ে গেছে একদম ফাইনাল, এটা ফাইনাল ধুয়ে দেবো। এখন ফাইনাল ড্রেন করে দিচ্ছি আমি, এখন আর ইয়া করবো না, একদম ফাইনাল ড্রেন। শেষ। এখন আমার
ইনলেট এখনো চলমান আছে। এই যে এটা ভিতরে ছিল, এখান থেকে নিয়ে আমি কাপড় দেবো। এই যে আমার চাদর পানি লেট অবস্থায় আমি করতে পারি। পানি লেট অবস্থা এখন এটাকে আমি এমনভাবে দিতে হবে যাতে একটু ফ্রি করে দিতে হবে, এবং ফ্রি করে দিতে হবে যাতে কোনো ভাইব্রেশন না। এই অবস্থায় এই যে ভাইব্রেট হচ্ছে কারণ আমার এইটা ব্যালেন্স বসে না। এটা সবসময় খেয়াল রাখতে হবে এটা যাতে সমানভাবে ব্যালেন্স করে বসে, আর না হলে এক পাশে হয়ে গেলে কিন্তু আপনার ইয়ে হবে না, আনব্যালেন্স হয়ে যাবে। এখন কি অবস্থা দেখি, আবার একই অবস্থা। আমি এটা দেখাচ্ছি এই জন্যই যাতে আপনারা অনেক সময় ভাইব্রেশন কীরকম হচ্ছে দেখেন, যেহেতু আনব্যালেন্স অবস্থায় আছে। এই এখন দেখেন এতক্ষণ পরে আমার 3 বারের পরে আমার ইয়েটা আমার টাইমের শেষ। যেহেতু চাদর দিছি সেহেতু আমি আরেকবার দেবো। এবার দিয়েছি 2 মিনিট। এই দেখেন ভাইব্রেট হচ্ছে না, এখন মেশিন কোনো প্রকারের ভাইব্রেট হচ্ছে না। যদি আনব্যালেন্স হয় তাহলে অনেক বেশি ভাইব্রেট হবে, এবং সে তো
অনেক ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখন দিয়েছি 2 মিনিট। 2 মিনিট অনেক শুকিয়ে যাবে, সম্ভবত 60 থেকে 70% শুকিয়ে যাবে। পাশে এরকম একটা বালতি নিতে হবে। যে আমার টাইমার শেষ হয়ে গেছে। টাইমার শেষ হওয়ার সাথে সাথে আমি খুলবো না, কারণ এটা অনেক বেশি স্পিড, 750 থেকে 800 RPM ঘুরে। এই যে এখন শেষ হওয়ার পরে একটু ভাইব্রেশন হচ্ছে, মানে ওরকম না। যখন একদম বন্ধ হয়ে যাবে তখন আমি কাপড়টা নিয়ে নেব। এখন শেষ। এই যে আমার অলরেডি 70% আমার 70% শুকানো শেষ। আশা করি অনেক কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।